এডুকেয়ার বায়োলজিতে সকলকেই স্বাগত। আজকের আমার আলোচনা মানুষের ক্রোমোজোম ঘটিত অস্বাভাবিকতা, এবং এই অস্বাভাবিকতা অনেকগুলো আছে। তার মধ্যে আজকে আমি ডাউন সিনড্রোম এই রোগটি সম্পর্কে আলোচনা করব, যার অন্যতম কারণ ক্রোমোজোম ঘটিত অস্বাভাবিকতা। আচ্ছা, প্রথমেই তোমাদের জানতে হবে ক্রোমোজোম ঘটিত অস্বাভাবিকতা কি। মানুষ ডিপ্লন্টিক জীব। আমাদের দেহ মাতৃকোষ, জনন মাতৃকোষ, দুটো সেট ক্রোমোজোম থাকে। এদের মধ্যে 22 জোড়া অটোজোম, 1 জোড়া সেক্স ক্রোমোজোম বা যৌন ক্রোমোজোম। এই 22 জোড়া অটোজোমের সংখ্যাগত ও গঠনগত পরিবর্তন ঘটলে যে অস্বাভাবিকতা ঘটে তাকে অটোজমাল ক্রোমোজোমীয় অস্বাভাবিকতা বলে। আর যৌন ক্রোমোজোমের সংখ্যাগত পরিবর্তনের ফলে যে অস্বাভাবিকতা ঘটে তাকে বলা হয় যৌন ক্রোমোজোমের সংখ্যাগত অস্বাভাবিকতা। এই দুটো বিষয় কিন্তু আগে জেনে নিতে হবে। আমাদের পাঠ্যসূচিতে অটোজোম এর সংখ্যা জনিত অস্বাভাবিকতার যে প্রধান বিষয়টি বা যে রোগটি আছে তার নাম হল ডাউন সিনড্রোম। আর যৌন ক্রোমোজোমের সংখ্যা ঘটিত অস্বাভাবিকতার জন্য যে দুটো রোগ আমাদের পাঠ্যসূচিতে আছে তার একটা হলো টার্নার সিনড্রোম, আর একটা হলো ক্লাইনফেল্টার সিনড্রোম। বোঝা গেল? ক্রোমোজোম ঘটিত অস্বাভাবিকতা, অটোজোম ঘটিত অস্বাভাবিকতা, যৌন ক্রোমোজোম ঘটিত অস্বাভাবিকতা, অটোজোমের সংখ্যাজনিত অস্বাভাবিকতা ডাউন সিনড্রোম, আর যৌন ক্রোমোজোমের সংখ্যা ঘটিত অস্বাভাবিকতা টার্নার সিনড্রোম, ক্লাইনফেল্টার সিনড্রোম। ব্যাস, এই হলো প্রথম আমাদের আলোচ্য বিষয়। এবার আমরা আলোচনা করব এই অটোজোমের সংখ্যাগত অস্বাভাবিকতা, যার নাম ডাউন সিনড্রোম। ডাউন সিনড্রোম যে রোগের অনেক লক্ষণ দেখা যায় সেই রোগকে বলা হয় সিনড্রোম। যেহেতু এই রোগে দেহের বহুবিধ অসামঞ্জস্য বা অসঙ্গতিজনিত লক্ষণ ফুটে ওঠে, তাই এর নাম হয়েছে সিনড্রোম। আর ডাউন নাম হয়েছে কেন বলছি সে কথা। এটা আবিষ্কার করেছিলেন ডক্টর ল্যাংডন ডাউন। ল্যাংডন ডাউন এই রোগটি প্রথম পর্যবেক্ষণ করেন। ল্যাংডন ডাউন এই ডাউন সিনড্রোম প্রথম পর্যবেক্ষণ করেন। কিন্তু এই রোগের একটা প্রধান লক্ষণ হলো ঊর্ধ্ব নেত্রপল্লবে একটা ভাঁজ দেখা যায়, যাকে বলে এপিক্যান্থাল ভাঁজ। সাধারণত মঙ্গলয়েডদের ক্ষেত্রে এই ভাঁজটি দেখা যায়, তাই একে বলা হয় মঙ্গোলীয় সিনড্রোম বা মঙ্গোলীয় ডিজিজ বলা হতো, মঙ্গোলিয়ান সিনড্রোম। কিন্তু পরবর্তীকালে
এই মঙ্গোলিয়ান সিনড্রোম টার্মটি কিন্তু আর ততটা ব্যবহৃত হয় না। আবিষ্কারক বিজ্ঞানী ল্যাংডন ডাউনের নাম অনুসারে এর নাম এই ডাউন সিনড্রোম হিসেবেই পরিগণিত। এটাই হলো এর আবিষ্কার। এবার দেখা যাক এই ডাউন সিনড্রোম কি। আমি আলোচনা করব এর ডাউন সিনড্রোম কি। নেক্সট, ডাউন সিনড্রোমের প্রকারভেদ ও লক্ষণ, না, প্রকারভেদ ও কারণ। তারপরে আলোচনা করব এই ডাউন সিনড্রোমের লক্ষণ। তারপরে আলোচনা করব এর বংশগতি। তারপরে আলোচনা করব এর সম্ভাবনা। এই ডাউন সিনড্রোম কি এবং এর ক্যারিওটাইপ। ক্যারিওটাইপ কি? ডাউন সিনড্রোম এক প্রকার রোগ, যার অনেকগুলো লক্ষণ থাকে। আবিষ্কারক বিজ্ঞানী ল্যাংডন ডাউন এই রোগে মানুষের 23 নম্বর অটোজোম 3টে থাকে, যাকে বলে ট্রাইজোম। 21 নম্বর ক্রোমোজোমের ট্রাইসোমির কারণে এই রোগ হয়, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে 21 নম্বর ক্রোমোজোমের সঙ্গে 13 নম্বর, 14 নম্বর অথবা 15 নম্বর অথবা 22 নম্বর ক্রোমোজোমের ট্রান্সলোকেশনের ফলে যে সংযুক্তি ঘটে, তার কারণেও কিন্তু এই রোগটি হয়। তাই এর কারণ হলো দুটো। একটা হলো 21তম ক্রোমোজোমের ট্রাইজোম, আর একটা এই 21তম ক্রোমোজোমের ট্রাইজোমির ফলে যে ডাউন সিনড্রোম হয় তাকে প্রাথমিক ডাউন সিনড্রোম বলা হয়। আর 21 নম্বর ক্রোমোজোমের সঙ্গে 14 নম্বর ক্রোমোজোমের ট্রান্সলোকেশনের ফলে যে ডাউন সিনড্রোম হয় তাকে বলে ফ্যামিলিয়ান ডাউন সিনড্রোম। তাহলে এই দুটো কারণের জন্য এটা হয়। তাহলে আমরা ডাউন সিনড্রোম কি এই প্রসঙ্গে বলি যে মানুষের 21তম ক্রোমোজোমের ট্রাইসোমি এবং 21তম ও 14তম, আমি 14তম বলছি কিন্তু 14তম ছাড়াও কিন্তু হয় 13তম, 14তম, 15তম, 22তম, আমি 14তম দিয়ে করি, তম ক্রোমোজোমের ট্রান্সলোকেশন ফলে মানুষের দেহে যে অস্বাভাবিকতা দেখা যায়, যে অস্বাভাবিকতা, তাকেই বলা হয় ডাউন সিনড্রোম। মোটামুটি
21তম ক্রোমোজোমের কি সংখ্যার অস্বাভাবিকতা। 21তম ক্রোমোজোম, দুটো করে থাকার কথা কিন্তু তিনটে। 21তম ক্রোমোজোমের সংখ্যাগত পরিবর্তনই কিন্তু এটার জন্যে দায়ী। ভালো করে মনে রাখবেন, 21তম ক্রোমোজোমের ট্রাইজোম এটাই প্রধান। এবার মানুষের ক্ষেত্রে এর ক্যারিওটাইপ, দেখো মানুষের 45টি অটোজোম, এই সাধারণত আমরা 44টি অটোজোম। মানুষের যে সাধারণ হয় 44A+ XX স্ত্রীলোকের ক্ষেত্রে, আর হলো 44A+ XY পুরুষের। এই হলো সাধারণ ক্যারিওটাইপ। কিন্তু এখানে যেহেতু 23 নম্বর অটোজোম একটা বাড়তি, সেই জন্যে এখানে কিন্তু এর হয় কত 45A, দ্যাট ইজ 45A আর XY, এই 47টা ক্রোমোজোম হয়। 47 ক্রোমোজোম হয়। ক্লিয়ার? আচ্ছা, এর ক্যারিওটাইপ লেখা হয় সাধারণত পুরুষের ক্ষেত্রে এই ডাউন সিনড্রোমের ক্যারিওটাইপ 47, XX পুরুষের ক্ষেত্রে XY প্লাস 21 ক্রোমোজোম। আর স্ত্রীলোকের ক্ষেত্রে ক্যারিওটাইপ 47, XX 21 নম্বর ক্রোমোজোম। এভাবে লেখা। যেহেতু এই 14 নম্বর ক্রোমোজোম আরেকটা যেটা বলছে ফ্যামিলিয়াল আরেকটা টাইপ আছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই রকমটা খাটে না খানিকটা। এটা সাধারণ ক্ষেত্রে আমরা বললাম, তাদের ক্ষেত্রে একটু ব্যতিক্রম আছে, আমরা আসবো তখন বড়। তবে সাধারণ কিন্তু এই ক্যারিওটাইপ। এবার দেখবো আমরা এর প্রকারভেদ। এটা সাধারণত দুই প্রকার, আমি একটু আগেই বলেছি। একটা হচ্ছে প্রাথমিক ডাউন সিনড্রোম, ফ্যামিলিয়াল ডাউন সিনড্রোম। প্রাথমিক হচ্ছে 21তম ক্রোমোজোমের ট্রাইজোমির ফলে ঘটে। 21তম ক্রোমোজোমের ট্রাইজোমি। আর এখানে 14, 21, 14 নম্বর অটোজোম, 21 নম্বর অটোজোম এর ট্রান্সলোকেশন এর ফলে ঘটে। তা আমরা প্রাথমিকটা কি করে ঘটে আমি একটু দেখাই। এই হলো 21তম
সমসমস্ত ক্রোমোজোম 21তম সমসমস্ত ক্রোমোজোম 21তম সমসমস্ত ক্রোমোজোম জনন মাতৃকোষে থাকে 21তম, এটা অটোজোম ঘটিত বংশগত রোগ। ক্লিয়ার? 21তম অটোজোমের ট্রাইজোমি, ফলে এটা হয়। তা এই 21তম সমসমস্ত ক্রোমোজোম যুক্ত কোষ, এবার এর মিওসিস মিওসিস 1 21তম ক্রোমোজোমের নন ডিসজাংশন ঘটে। যখন মিওসিস হয় তখন নন ডিসজাংশন ঘটে। ডিসজাংশনের ফলে কিন্তু সমস্ত ক্রোমোজোম জোড়া আলাদা হয়ে যায়। এখানে নন ডিসজাংশন ঘটে, ফলে সমস্ত ক্রোমোজোম জোড়া একই গ্যামেটে চলে যায়, অন্য গ্যামেটে কিন্তু আর কোনো রকম এই ক্রোমোজোমটা থাকে না। তাহলে এখানে আমরা সেই ঘটনা দেখি। মিওসিস 1, ক্লিয়ার? মিওসিস 1, অ্যানাফেজ 1, অ্যানাফেজ 1, এখানেই ঘটে নন ডিসজাংশন। ওই যে 21তম ক্রোমোজোমের নন ডিসজাংশন ঘটে, ফলে এখানে যে দুটো কোষ তৈরি হয় তার একটাতে কোনো রকম 21তম ক্রোমোজোম থাকে না জোড়া, আর এখানে কিন্তু এই কোষটায় দুটোই 21তম অটোজোম এই কোষে আসে, কেন নন ডিসজাংশন ঘটে, এটা পৃথক হয় না। এখানে কিন্তু দুটোই 21তম সমসমস্ত ক্রোমোজোম। আর এখানে 21তম অটোজোম অনুপস্থিত। এখানে কিন্তু এটা অস্বাভাবিক, এটা স্বাভাবিক না, এই বিভাজনটা কিন্তু অস্বাভাবিক। মিওসিস 1, এবার মিওসিস 2, এটা স্বাভাবিক। মিওসিস 2, এখানে দেখা যায় যে যে দুটো কোষ তৈরি হয়, এটা মিওসিস 2 স্বাভাবিক। মিওসিস 2 স্বাভাবিক। এখানে যে দুটো কোষ উৎপন্ন হয় তাদের প্রত্যেকটাতে দুটো করে, মিওসিস 2 ক্ষেত্রে দুটো করে 21তম ক্রোমোজোম থাকে। মিওসিস 2 ক্ষেত্রে কিন্তু এই দুটো অ্যানাফেজ 2, অ্যানাফেজ 2তে অ্যানাফেজ 2 এখানে থাকে এই 21তম ক্রোমোজোম দুটো করে থাকে। এই যে গ্যামেট, এরা গ্যামেট, যদি স্ত্রী গ্যামেট ধরি, এটা এই এখান থেকে যে গ্যামেট উৎপন্ন হয় তার মধ্যে কোনো 21তম ক্রোমোজোম থাকে, অটোজোম থাকে না। এখানে কিন্তু এই গ্যামেটে 21তম অটোজোম অনুপস্থিত। হলো
21তম অটোজোম কিন্তু অনুপস্থিত। দেখো এটা তৈরি হলো। এবার যদি এই দুটোর সঙ্গে স্বাভাবিক অটোজোম মিলিত হয়, এই দুটোর সঙ্গে যদি স্বাভাবিক অটোজোম মিলিত হয়, তাহলে এখানে এই দুটো থেকে কিন্তু স্বাভাবিক অটোজোম যদি মিলিত হয়, তাহলে কি হয়, দুটো অটোজোম এ আছে 21তম ক্রোমোজোম, এখানে কিন্তু 21তম ক্রোমোজোম, দুটো 21তম ক্রোমোজোম, এখানে কিন্তু দুটো, এখানেও দুটো, এর থেকে এর সঙ্গে স্বাভাবিক কি হবে, স্বাভাবিক গ্যামেট মিলিত হবে। পুং গ্যামেট, এটা যদি স্ত্রী গ্যামেট হয় পুং গ্যামেট, এটা যদি পুং গ্যামেট স্ত্রী গ্যামেট, তাহলে তাদের ক্ষেত্রে এখানে যে জাইগোট তৈরি হবে, এই জাইগোটে 3টি 21তম অটোজোম থাকবে, 3টি 21তম অটোজোম থাকবে। তাহলে এখানে 3টি, এখানেও 3টি 21তম, 3টি 21তম অটোজোম যুক্ত জাইগোট সৃষ্টি হবে। 3টি 21তম অটোজোম যুক্ত জাইগোট, এবং এই 3টি 21তম অটোযুক্ত জাইগোট সৃষ্টি হলে তার থেকে যে মানুষ তৈরি হবে, শিশুটি তৈরি হবে, তারা কিন্তু কি হবে, ডাউন সিনড্রোম যুক্ত। এই ডাউন সিনড্রোম যুক্ত, ডাউন সিনড্রোম। এই হলো প্রাথমিক ডাউন সিনড্রোমের কারণ। দেখো 21তম ক্রোমোজোম 3টে আছে, ঠিক আছে, এর 21তম 3টে আছে, সুতরাং এর ক্ষেত্রে 3টে থাকলে এ দুটোর ক্ষেত্রেই 47টা ক্রোমোজোম হবে। 45টা থাকবে, 21তম ক্রোমোজোম 3টে মানে কি, দুটো থাকলে হতো কত, 44টি। তাহলে 45টা আমি আগে দেখিয়েছি, 45 + 2, এরও 45 + 2, ক্লিয়ার। সুতরাং এই যে শিশু উৎপন্ন হবে তাদের ক্ষেত্রে কিন্তু কি হবে, তারা ডাউন সিনড্রোম যুক্ত হবে। এভাবে তোমার কি হয়, প্রাথমিক ডাউন সিনড্রোম রোগ সৃষ্টি হয়। এই হলো কারণ, ক্লিয়ার। আরেক প্রকার ডাউন সিনড্রোম, যেন ফ্যামিলিয়াল ডাউন সিনড্রোম। দেখলাম ফ্যামিলিয়াল ডাউন সিনড্রোম। এই ফ্যামিলিয়াল ডাউন সিনড্রোম এর ক্ষেত্রে 14তম ক্রোমোজোমের সঙ্গে 21তম ক্রোমোজোমের ট্রান্সলোকেশন ঘটে। এখানে কিন্তু এই হলো দেখা যায় পুরুষ, ধরো এই 21তম ক্রোমোজোম, 21তম ক্রোমোজোম, আর এর সঙ্গে না, প্রথমটা আমরা দেখুন 14তম, আগে দিয়েছি আমরা ওখানে 14তম অটোজোম, আর হলো 21তম অটোজোম। এই আমি একটু আলাদা করে দিলাম, 21তম অটোজোম স্বাভাবিক পুরুষের ক্ষেত্রে। এখানে আমরা এই যে পিতা মাতা নেব, তাদের একজন ট্রান্সলোকেশন 14তম 21তম ক্রোমোজোমের ট্রান্সলোকেশনের ফলে সৃষ্টি, তাকে বলে ট্রান্সলোকেশন বাহক।
এই সেই ট্রান্সলোকেশন বাহক, অর্থাৎ ট্রান্সলোকেশন বাহক। এই হল 14তম ক্রোমোজোম, আর এই হল এই 14তম ক্রোমোজোম, এর সঙ্গে এই 21তম ক্রোমোজোম, এর ট্রান্সলোকেশন ঘটেছে। সুতরাং এই হলো 14তম, এটাও এই জোড়া হলো 14তম, আর এই জোড়া হলো 21তম। এই যে এটা হচ্ছে তোমার ট্রান্সলোকেশন বাহক। যদি মাতা ধরি আমি, ট্রান্সলোকেশন একে সঙ্গে বলা হয় 14-21 ট্রান্সলোকেশন বাহক মাতা। আমি মাতা নিলাম, মাতা পিতা দুজনের যে কোনো একজনকে ট্রান্সলোকেশন বাহক হতে হবে। কার সঙ্গে? 14তম ক্রোমোজোমের সঙ্গে 21তম ক্রোমোজোমের সংযোগ ঘটবে। এই যে ঘটেছে, দেখো, এই হলো এক জোড়া 14তম ক্রোমোজোম, এই হলো এক জোড়া 21তম ক্রোমোজোম। এই 14তম ক্রোমোজোমের দীর্ঘ বাহুর সঙ্গে 21তম ক্রোমোজোমের দীর্ঘ বাহুর সংযোগ ঘটেছে। এই হচ্ছে ট্রান্সলোকেশন বাহক বলা হয়েছে। ক্লিয়ার? ট্রান্সলোকেশন বাহক। এর থেকে যে গ্যামেট তৈরি হয় পুরুষের ক্ষেত্রে, এটা পুরুষ বা শুক্রাণু, যে পুং গ্যামেট তৈরি হয় সেটার ক্ষেত্রে এর অর্ধেক, অর্থাৎ এই হলো পুং গ্যামেট। এটা কিন্তু গ্যামেট পুং। এখান থেকে ক প্রকার স্ত্রী গ্যামেট তৈরি হয়? দেখ, এখান থেকে 4 প্রকার স্ত্রী গ্যামেট তৈরি হয়। কি কি? এর প্রথম হচ্ছে এর সঙ্গে তোমার 14-21 নেক্সট আর এই হলো 4 প্রকার গ্যামেট, স্ত্রী গ্যামেট। দেখো, এটার সঙ্গে এটা মিলিত হয়েছে, ঠিক আছে, পড়ে আছে এটা বেরিয়ে এসছে, পড়ে আছে এটা। এই 4 প্রকারের স্ত্রী গ্যামেট, এরা হলো স্ত্রী গ্যামেট। ক্লিয়ার? স্ত্রী গ্যামেট। এবার যদি এই পুং গ্যামেটের সঙ্গে এরা সকলেই মিলিত হয়, তাহলে কি হয়? এই পুং গ্যামেটের সঙ্গে এদের মিলন ঘটলে কি হয়? লক্ষ্য করো, এটা 46 ক্রোমোজোম যুক্ত, স্বাভাবিক। আচ্ছা, এর সঙ্গে এটা একটা ক্রোমোজোম কম, এটা 46, এটা 45, এখানে এটার সঙ্গে এ দুটো, আর এখানে
তোমার এই এখানেও 46 এখানে এখানেও 45। এটা কি হলো স্বাভাবিক? এখানে 21তম ক্রোমোজোমের ট্রাইজমি ঘটে। 21তম ক্রোমোজোমের ট্রাইজমি। দেখো, একটা দুটো এর সঙ্গে লেখা আছে, 14 সঙ্গে লেখা আছে একটা 3টে, কিন্তু মূলত এখানে 47 হওয়ার কথা, হয় তাই, কিন্তু না, সে বলেছিলাম বলবো, এখানে কিন্তু 46 হচ্ছে, কারণ এই 14 সঙ্গে এটা লেগে আছে একসঙ্গে, সেই জন্য এখানে একটা কম মনে হচ্ছে, নইলে এটা কিন্তু আলাদা থাকলে 47 হতো। যেহেতু এর সঙ্গে লেগে আছে একটা বলেই মনে হচ্ছে এই 14তম ক্রোমোজোমের সঙ্গে, সেই জন্য এটা 46 ক্রোমোজোম হলে কি হয়, এটা কিন্তু 21তম ক্রোমোজোমের ট্রাইজমি হয়। 1 2 3 আছে, এটা কিন্তু ডাউন সিনড্রোম। ডাউন সিনড্রোম, ক্লিয়ার? আর আরেকটা কিন্তু এই যেটা তোমরা দেখছিলে, এই একটা হচ্ছে এখানে এই 45 এবং এরা কিন্তু সাধারণত একটা হচ্ছে মনোজমিক আর কি লিথাল। এই একটা এটা মনোজমিক আর একটা হচ্ছে ট্রান্সলোকেশন বাহক। একটা ক্ষেত্রে ট্রান্সলোকেশন বাহক, আরেকটা হলো তোমার মনোজম। এই ট্রান্সলোকেশন বাহকটা বাঁচে, কিন্তু মনোজমিকটা লিথাল, এরা সাধারণত বাঁচে না। ক্লিয়ার? এই হলো তোমার ফ্যামিলিয়াল ট্রান্সলোকেশন, এবং এর কিভাবে, এর কারণ কি, এই এখান থেকে এই হলো দুটো ডাউন সিনড্রোম এবং তার কারণ। ক্লিয়ার? একটা হচ্ছে প্রাথমিক, যেটা আগে দেখালাম, ক্লিয়ার? আরেকটা হচ্ছে তোমার এই কি ফ্যামিলিয়াল। প্রাথমিক যেটা, সেটা আরেকভাবেও করতে পারে। দ্বিতীয় মেয়োটিক বিভাজনের সময় যদি নন ডিসজাংশন হয়, তাহলেও কিন্তু প্রাথমিক হয়। বুঝতে পারলে? সেখানেও ঘটনাটা হলো এই, এটা গেল ফ্যামিলিয়াল ডাউন সিনড্রোম। আর আগে একটা প্রাথমিক দেখিয়েছিলাম, সেটা কিন্তু মিওসিস 1 নন ডিসজাংশন ঘটেছে। আরেক প্রকার ডাউন সিনড্রোম আছে, প্রাথমিক ডাউন সিনড্রোম একটা ভাগ আছে, বুঝলে? সেখানে কিন্তু যেটা হয় সাধারণত, সেটা কিন্তু সাধারণত দ্বিতীয় মেয়োটিক বিভাজনে গিয়ে তার নন ডি, সেটাও একটু আমি দেখিয়ে দিচ্ছি। সেটা হলো এরকম, এরও 21তম ক্রোমোজোম এখানেও থাকে সমস্ত ক্রোমোজোম। 21তম সমস্ত ক্রোমোজোম। প্রথম বিভাজনটা হয় স্বাভাবিক প্রথম মিওটিক, স্বাভাবিক, এবং এই স্বাভাবিক মিওসিসের ক্ষেত্রে সাধারণত দেখা যায় এদের
কোষে এরকম একটিতে স্বাভাবিক মিয়োসিস, স্বাভাবিক মিয়োসিস, ক্লিয়ার? এখান থেকে মিয়োসিস টু, মিয়োসিস টু, বুঝলেন? এখানে গিয়ে এই অ্যানাফেজ, এটা একটু অস্বাভাবিক, অর্থাৎ এখানে কিন্তু তোমার নন ডিসজাংশন হয়, নন ডিসজাংশন, এটাই স্বাভাবিক। ওটাতে গিয়ে এখানে এই 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 জায়গায় গিয়ে নন ডিসজাংশন হয়, বুঝলে? ফলে এর ক্ষেত্রে এখানে গিয়ে স্বাভাবিক হয়, অর্থাৎ একটি মাত্র 21তম ক্রোমোজোম অটোজোম যুক্ত গ্যামেট, এখানেও তাই, এই স্বাভাবিক। কিন্তু এখানে এই জায়গায় যে কোষটি উৎপন্ন হয়, এখানে যে কোষটি উৎপন্ন হয় সেখানে 21তম ক্রোমোজোম দুটো থাকে, এখানে কিন্তু 21তম ক্রোমোজোম একটাও থাকে না। এখানে এই যে গ্যামেট, এই যে গ্যামেটগুলো, এখানে 21তম ক্রোমোজোম একটি, এখানেও একটা, এখানেও একটি, কিন্তু এখানে 21তম অটোজোম দুটি, এখানে কিন্তু 21তম অটোজোম অনুপস্থিত। এইবার এর সঙ্গে স্বাভাবিক গ্যামেট, স্বাভাবিক গ্যামেট যদি মিলিত হয় তাহলে স্বাভাবিক গ্যামেটে একটা 21তম অটোজোম আছে। সুতরাং এই গ্যামেটের মিলনে এখান থেকে তৈরি হয় তিনটি 21তম অটোজোম যুক্ত জাইগোট, এবং এখান থেকে তৈরি হয় যে শিশুটি, সে কি হয়? ডাউন সিনড্রোম। সুতরাং প্রাথমিক ডাউন সিনড্রোম দুরকমভাবে হতে পারে। প্রাথমিক বা প্রথম মিউটিক বিভাজনের সময় নন ডিসজাংশন হয়, হতে পারে, কিংবা এইটা আরেকটা টাইপ, দ্বিতীয় মিউটিক বিভাজনের সময় নন ডিসজাংশন হয়, তার ফলে হতে পারে। দুটোর ক্ষেত্রেই ক্রোমোজোম বিন্যাস একই হবে। কিন্তু আরেকটা যেটা দেখালাম ফ্যামিলিয়ান ডাউন সিনড্রোম, তার ক্ষেত্রে কিন্তু 21তম এবং 23তম 21তম এবং 14তম ক্রোমোজোমের ট্রান্সলোকেশনের ফলে সৃষ্টি হয়েছে। এই হলো টাইপ। এবার আমরা এর ডাউন সিনড্রোমের লক্ষণ সম্পর্কে বলব। লক্ষণ দুরকম ভাবে, এ গঠনগত লক্ষণ, এর এক উচ্চতা খুব কম হয়, এটা বেটে হয়, উচ্চতা 4 ফুট মতো হয়, উচ্চতা 4 ফুট, ক্লিয়ার? মুখমণ্ডল গোলাকার,
চ্যাপ্টা। 2 নম্বর, মুখমণ্ডল গোলাকার, ও চ্যাপ্টা। নাম্বার 3, জিভটা মোটা, নিচেরটা ঝুলে থাকে, ফলে জিভটা, এই মুখটা সবসময় হা করা থাকে, জিভটা বেরিয়ে আসে এবং সর্বদা লালাক্ষরণ হয়। মুখ সবসময় খোলা, মুখ খোলা, জিহবা মোটা, পুরু, ভাঁজযুক্ত, লালাক্ষরণ হয় সবসময়। নাম্বার 4, ঊর্ধ্বনেত্র পল্লবে একটা ভাঁজ থাকে, যাকে এপিক্যান্থাল ভাঁজ বলা। এপিক্যান্থাল ভাঁজ। হাতের তালুতে একটা গভীর রেখা থাকে, যার নাম সিমিয়ান ভাঁজ। সিমিয়ান ভাঁজ দেখা যায়। নাম্বার 6, হাত পা খাটো খাটো হয়, আঙুল খাটো হয়। নাম্বার 6, হাত পা খাটো, আঙুল খাটো। নাম্বার 7, পেশি শিথিল হয়, হাইপোটোনাস যাকে বলে, পেশি শিথিল হয়। এর নাম হাইপোটোনিয়া, পেশি শিথিল। এর নাম হাইপোটোনিয়া। এবারে নাম্বার 8, আইরিস বা কনিনিকায় একটা সাদা দাগ দেখা যায়, যেটা ব্রাশ ফিল্ড রেখা, ব্রাশ ফিল্ড দাগ। নাম্বার 9, নাক চ্যাপ্টা, নাসারন্ধ্র প্রসারিত, নাক চ্যাপ্টা, নাসারন্ধ্র প্রসারিত। নাম্বার 9, 10, কর্ণছত্র, এই যে কানের পিনা, কর্ণছত্র ছোট, বুঝলে। নাম্বার 11, এরা স্ত্রী পুরুষ, এদের ডিম্বাশয় শুক্রাশয়ে পরিণত হয় না, এরা সাধারণত বন্ধা হয়। নাম্বার 12, এদের হৃৎপিণ্ডের গোলযোগ থাকে, হৃৎপিণ্ডের গোলযোগ। নাম্বার 13, রোগ প্রতিরোধ ক্ষমতা কম, রোগ প্রতিরোধ ক্ষমতা কম। ক্লিয়ার? এই সমস্ত বিশেষ বিশেষ লক্ষণ এদের দেখা যায়। এছাড়া এদের গঠনগত লক্ষণ ছাড়া এদের কিছু মানসিক লক্ষণ আছে। মানসিক লক্ষণ তাতে কি দেখা যায়? 1 নম্বর, এদের আইকিউ বা বুদ্ধিমত্তা খুব কম, 60 থেকে 70% আইকিউ, 60 থেকে 70% এর আইকিউ
40 থেকে 50, আর 30 থেকে 40%-এর আইকিউ সাধারণত দেখা যায় 0 থেকে 24-25 এরকম। নাম্বার 2, এরা সাধারণত এদের বিশ্লেষণী ক্ষমতা কম, বিশ্লেষণী ক্ষমতা কম। নাম্বার 3, এরা কোনো কিছু শিখতে এদের খুব দেরি হয়, শিখতে দেরি হয়। নাম্বার 4, মনোযোগ খুব কম, মনোযোগ খুব কম। অর্থাৎ সার্বিকভাবে এরা খানিকটা জড়বুদ্ধি সম্পন্ন বলা যেতে পারে। নেক্সট আসো, গেল লক্ষণ। আচ্ছা, এবার আর কয়েকটা কথা বলব। এদের কিছু বিশেষত্ব কি? 1 নম্বর, সাধারণত 600 থেকে 800 নবজাতকের একজন কিন্তু এই রোগযুক্ত। 600 থেকে 800 নবজাতক এর মধ্যে একজন এই ডাউন সিনড্রোম বিশিষ্ট হয়। নাম্বার 2, এরা খুব আবেগপ্রবণ। নাম্বার 3, যে সমস্ত মাতা অধিক বয়স হলে সন্তান ধারণ করে সেই সন্তানদের মধ্যে এটা হতে পারে। 40 ঊর্ধ্ব মাতা সন্তানদের এটা বেশি হয়। 40 ঊর্ধ্ব বয়স্কা মাতার সন্তান বেশি করে এই রোগগ্রস্ত হয়, রোগগ্রস্ত হওয়ার সম্ভাবনা বেশি, সম্ভাবনা বেশি কিন্তু। নাম্বার 4, এদের গড় আয়ু 17 বছর। 8%-এর কিছুটা বেশি তাদের আয়ু প্রায় 60 বছর, এই 40 বছর বা তার বেশি হতে পারে। এদের গড় আয়ু কত? 17 বছর। 8% এর ক্ষেত্রে আয়ু 40 বা তার বেশি। নাম্বার 6, এই 5, সাধারণত 14 নম্বর ক্রোমোজোমের কিউ বাহু মানে দীর্ঘ বাহু প্লাস 21 নম্বর ক্রোমোজোমের দীর্ঘ বাহু, দ্যাট ইজ কিউ, এই দুটো যুক্ত হয়ে এটা তৈরি হয়। সেই জন্য এর একটা সংকেত আছে, টি, 14 কিউ, 21 কিউ। এই হলো এদের বিশেষত্ব। নেক্সট আসে এদের বংশগতি। এদের বংশগতি শোন, এই রোগটি বংশগতিতে পরিবাহিত হয় না সাধারণত, কিন্তু রেয়ার কেস পিতা কিংবা মাতা যদি ট্রান্সলোকেশনের বাহক হয় তাহলে এই রোগটা বংশগতিতে হতে পারে। এটা সাধারণত মিওসিস প্রক্রিয়ায় ক্রোমোজোমের
ত্রুটি, ওই যে নন ডিসজাংশন বলছিলাম, এই ক্রোমোজোমের ত্রুটির ফলে এটা হয়। খুব রেয়ার কেস। পিতা কিংবা মাতা যদি কেউ ট্রান্সলোকেশন বাহক হয় তাহলে সন্তানদের মধ্যে হতে পারে, নইলে সবই ওই কিন্তু ক্রোমোজোমের মিওসিস প্রক্রিয়ায় তার ক্রোমোজোম গঠিত ত্রুটির জন্যে, ওই নন ডিসজাংশনের জন্যই হয়। বংশগতিতে সেই জন্যে এটার পরিবহন ক্ষমতাটা রেয়ার। নেক্সট, এর সম্ভাবনা সম্পর্কে একটু বলি। দেখো, একটু আগেই বলেছি, এবার সম্ভাবনা, বংশগতির পরে সম্ভাবনা। এই সম্ভাবনার কথা 1 নম্বর বলবো, ওই যে মাতার বয়স 40 বছরের বেশি হলে তাদের সন্তানদের এটা হওয়ার সম্ভাবনা থাকে। 1 নম্বর, প্রথম সম্ভাবনা। দ্বিতীয় সম্ভাবনা হলো, কোন পিতামাতার সন্তান যদি একটি ডাউন সিনড্রোম বিশিষ্ট হয়, ভবিষ্যতে কিন্তু তাদের সন্তান ডাউন সিনড্রোম বিশিষ্ট হতে পারে, দ্বিতীয় সম্ভাবনা। তৃতীয় সম্ভাবনা হল, পিতা কিংবা মাতা যদি ট্রান্সলোকেশনের বাহক হয় তাহলে কিন্তু তাদের অপত্য বা সন্তানেরা এই ডাউন সিনড্রোম বিশিষ্ট হয়। এই হলো 3টি সম্ভাবনা। আমি ধারাবাহিকভাবে সব ঘটনাগুলো বলেছি, শেষ করছি। ভালো থাকবে।